আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? শুভ সকাল। আজকে ফ্রাইডে। আজকের দিনটা আমরা বাইরে যে উদযাপন করব, মানে আজকে আমি আমার মায়ের বাসায় যাব, আমার আব্বু আম্মুর সাথে দেখা করতে যাব। আজকে উইকেন্ড, তাই ভাবলাম যে বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরিয়ে আসি। আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল। ভিউয়ার্স, বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি খুব ভোরে উঠে রেডি টেডি হয়ে আম্মুর বাসার দিকে রওনা হই। যে খুব ভোরবেলা আম্মু আমাকে বলেছে যে তুমি নাস্তা আমার বাসায় করবে, ওই জন্য খুব ভোরবেলা বাসার দিকে রওনা হলাম এবং আম্মু যেয়ে দেখি যে নাস্তা তৈরি করছে এবং আম্মুর হাতের গরম গরম পরোটা খেতে খুব ভালো লাগে এবং এটা বরাবরই আমি খুব মিস করি, যেটা কিনা আমি একেবারেই আম্মুর মতো তৈরি করতে পারি না, যেটা আম্মু গেলেই আমার জন্য তৈরি করে রাখেন। ভিউয়ার্স, আম্মুর হাতে নাস্তা খেয়ে প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য অবলোকন করে আমরা সবাই মিলে অনেক গল্প গুজব আনন্দের দিনটা কাটালাম। তো ভিউয়ার্স, বাসা থেকে যেটা হয় মানে আকাশটার অবস্থা দেখতে খুব ভালো লাগছিল এবং বাহিরে দিয়ে যে এত সুন্দর মনোরম দৃশ্য অবলোকন করছিলাম, খুব ভালো লাগছিল। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু আমার ভাস্তি ছিল এবং ও তো থাকলে আর কোনো কথাই নেই। ও তো মানে আমার বেবিদেরকে পেলে এবং আমাকে পেলে ও তো মনে হয় যেন দুনিয়ার সমস্ত কিছু পেয়ে গিয়েছে। মূলত ওর জন্য অনেক বেশি ভালো লাগে, ওকে দেখে ওকে কাছে পেয়ে খুব আনন্দ সময়টা কাটে। ভিউয়ার্স, আজকের দিনটা যেহেতু এত সুন্দর, তাই আজকে আমি বৃষ্টিটাকে এনজয় করার জন্য, এমনিতে আমি বৃষ্টিতে ভিজলে আমার মানে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা হয়ে যায়, ওই জন্য আমি বৃষ্টির পানি একেবারেই যদিও আমি বৃষ্টি পছন্দ করি, বাট বৃষ্টি আমাকে একদমই শ্যুট করে না, একটু ভিজলেই আমার মাথা ব্যথা তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমি একটা ছোট্ট ছাতা, যেটা কিনা আমার ভাস্তির ছাতা, সেটা নিয়ে আমি ছাদের দিকে মজা করার জন্য, মানে একটু কিছু ছবি ক্লিক করবো, ওই জন্য আমি ছাদের দিকে রওনা দিয়েছি। এবং ছাদে যেয়ে দেখতে পেলাম যে আমাদের লেবু গাছটা এবং আরো ছোটখাটো অনেকগুলো গাছ খুব সজীব পাতা দিয়ে ভরে গিয়েছে, খুব ভালো লাগলো দেখতে। তারপর আমরা দুপুরে লাঞ্চের জন্য সবাই একত্রে বসলাম, লাঞ্চ করলাম। ভিউয়ার্স, দুপুরে লাঞ্চ সেরে নিয়ে এখন বিকেলবেলা আমরা বসে গল্প করছি। I love rainy weather. My favorite weather is rainy weather. আমার দুষ্টু ভাস্তি চলে এসেছে আমার সাথে আনন্দ করার জন্য। ও বরাবর নতুন কিছু আমার কাছে শিখতে চায়, যেটা কিনা ও আমাকে বলে যে ভুপ্পি, তুমি আমাকে ভালো কিছু শিখিয়ে দাও। ও আমার কাছে নতুন নতুন কিছু জানতে চায়, শিখতে চায়। আসলে আমি মানে ও আমাকে ওর মতোই করেই ট্রিট করে। ও ভাবে যে আমি ওর একমাত্র বন্ধু। ও আমার জন্য অনেকটা মানে উইক, মানে আমি গেলে সবচেয়ে বেশি যে আনন্দে মুখরিত হয় সেটা হচ্ছে আমার মা এবং আমার ভাস্তি। এবং মানে ওকে আম্মুর সাথে গল্প গুজব শেষ করে ওকে সময় দিতেই হয়, নতুবা ও আমার উপর রাগ করে বসে থাকে। ওই জন্য ওকে নিয়ে একটু খেলা করলাম, একটু আনন্দ করলাম। এটা কিস দিয়ে দাও, কিস করো। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধু ভাত পেট ভরে খায়, আমি এলো লাঠি নিয়ে পালাই 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 পালাই।
আগে এরকম করবা, এরকম করে সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছি, গল্প গুজব করছি এবং বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করছে। আমি আমার আম্মুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আম্মু একটু পর পর এসেই আমাকে সময় দিচ্ছে এবং আমার সাথে সময় কাটানোর চেষ্টা করছে। কাজের ফাঁকে ফাঁকে আম্মু চলে আসছে, আম্মুর কাজ শেষ করেই বরাবর এসেই আমার সাথে বসে বসে গল্প করছে এবং আমাকে একটা মুহূর্ত একা ফিল হতে দেয় না। সবচেয়ে মজার বিষয় কি ভিউয়ার্স জানেন, আমার আম্মুর বাসায় গেলে আমার নিজেকে এখনো সেই ছোট্টবেলার সেই মানুষটা মনে হয়। কারণ আমার যে 4টা বেবি হয়ে গেছে, আমার আম্মু আমাকে এখনো বুঝতে দেয় না। আমি বাসায় গেলে উনি আমার সাথে সেই ছোটবেলার বেবিদের মতো ট্রিট করে, একেবারেই মানে আমাকে উঠতে দিবে না, কিছু করতে দিবে না, আমাকে শুধু বসিয়ে রাখবে এবং আমার হাতে এনে সমস্ত কিছু দিয়ে যাবে। আমি যদি বলিও যে তোমাকে কিছু হেল্প করবো বা কিছু, উনি একেবারেই বলবে যে না। ইভেন আমার বাচ্চাদেরকেও আমাকে উনি এমন ভাবে মানে সময় দেওয়ার চেষ্টা করে, এমন ভাবে আমাদের জন্য সমস্ত কিছু তৈরি করে রাখে, একেবারে মুখে করে এনে আমাদের খাইয়ে দেয়। বাসায় গেলে মনে হয় যেন আমি সেই ছোট্টবেলার মানুষটাই এখনো রয়ে গিয়েছি। খুব ছোটবেলার মতো আমাকে ট্রিট করে, আমার সেই পুরোনো দিনের স্মৃতি, পুরোনো দিনের কথাগুলোকে আম্মু খুব সুন্দর করে আমাকে তাজা করে দেয়। এবং আব্বুর সাথেও গল্প হয়, বাট আব্বু একটু ব্যস্ত থাকে, ওই জন্য বেশি কথা বলা হয় না। কিন্তু মূলত আমার একমাত্র ভাস্তি এবং আমার আম্মু যথেষ্ট পরিমাণ সময়ে মানে তারা আমার সাথে স্পেন্ড করে, এক মুহূর্তের জন্য আমাকে একা ছেড়ে কোথাও যায় না। ওই জন্য খুব ভালো লাগে। সেদিনের দিনটা যেন মনে হয় আমার দিনের জন্য কোনো উৎসবের চেয়ে কম না। এবং আমার আম্মু, আমি ব্লগ বানাই বলে আমার আম্মু খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমার আম্মু এটা খুব পছন্দ করে, লাইক করে। ওনার জন্য মূলত আমি আরো আগ্রহ নিয়ে ভিউয়ার্স এই ব্লগটা বানাই। নতুবা ম্যাক্সিমাম টাইম আমার অনেক মন খারাপ থাকে, যেটা কিনা আমি আমার আম্মুর সাথে গল্প করলে আমার মনটা আসলেই খুব ভালো হয়ে যায়। এবং ইন্সপায়ারেশন বলতে যেটা বুঝি আমরা, মানে আমার আম্মু আমাকে অনেক কিছুতে ইন্সপায়ার করে, অনেক কিছু উনি আমাকে বোঝায়, এখনো অনেক সুন্দর করে আমাকে পথ দেখানোর চেষ্টা করে, যেটা কিনা আমার জন্য অনেক অ্যাডভান্টেজ। ভিউয়ার্স, আমার আম্মু আব্বুর জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন। পৃথিবীতে আপন বলতে এখন আমার বাবা মা, যেহেতু আমার হাজবেন্ড এই দুনিয়াতে নাই, ওই জন্য আমার বাবা মা আমার জন্য সবার আগে, তারপর আমার সন্তান, এবং আমরা এই হচ্ছে আমাদের পরিবার এখন। আর যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে তারা সবাই লাকি, এবং যাদের হাবি আছে তারাও লাকি। মূলত মানুষের জীবনে সবার জীবনে একটা ট্র্যাজেডি থাকে, আমার জীবনে সেরকম একটা ট্র্যাজেডি হয়ে গেছে। ওই নিয়েই আমি যেভাবেই আমার বাচ্চাদের জন্য করে নিজেকে তৈরি করে এগিয়ে যাচ্ছি, এটার জন্য আপনারা আমাকে দোয়া করবেন। বাকি আল্লাহ আমাদের সাথে সবার সাথেই আছেন এবং আল্লাহ সবার মঙ্গল করবেন। আজকের দিনটা খুব আনন্দে উদযাপন করে রাতের দিকে বাসার দিকে রওনা হচ্ছি। আম্মু বলছিল যে আজকে তুমি থেকে যাও, বাট আমি থাকি নাই, যে না, আমার বাচ্চার স্কুল খুলে যাবে বলে আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে ভিউয়ার্স, আমার লাভলি ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমার অল লাভলি ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।